নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো সর্বোত্তম মানুষকে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসার উত্তরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এটা তাদের একটা স্বভাবজাত সৌন্দর্য ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বোত্তম মানুষ হচ্ছে সে যে পরের উপকারে আসে। এরপরে নবীজি স্পেসিফিক তিনটা কথা বলেছেন। অথবা পরের উপকারের ধরনটা এমন হয় যে তার অন্তরে কোনো কষ্ট আছে, সেই কষ্টকে সে দূর করে দেয়। অথবা সে তার মুখে হাসি ফোটায়, অথবা তার কোনো ঋণ আছে সেই ঋণ দূর করে দেয়। আপনি যদি সামগ্রিক যত বিপর্যয়ের কথা বলেন, আপনি দেখবেন এই তিনটা জিনিস প্রত্যেকটা বিপর্যয়ের সাথে জড়িত। অন্তরে শান্তি নাই, সে ঋণগ্রস্ত হয়ে গেছে, তার টাকা পয়সা নাই। আর 3 নম্বর হচ্ছে যে তার মনের মধ্যে আমি কোথার থেকে একটু সান্ত্বনা পাবো, মানুষ কিন্তু এইটুকু খুঁজতে চায়। তো এখন জাতীয় যে বিপর্যয় যেগুলি হয়, আমরা যখনই যেটাই বলি, আমাদের মানবিক দায়িত্বটা কি? মানবিক দায়িত্ব হচ্ছে অপরের জন্য হাসি ফোটানো, অপরের অন্তরে আনন্দ প্রবেশ করে দেওয়া। আমি বলতে চাই, এর থেকে বড় কি আমাদের কোনো উপলক্ষ বা সুযোগ আছে? যে সুযোগটা আল্লাহ এখন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। এখন তো আমি জাত পাত ধর্ম বর্ণ কে কোন কিচ্ছু তো আমার দেখার সময় নাই। আমার এখন দেখার সময় সে আদম সন্তান মানুষ কিনা, সে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি কিনা, বাস এইটুকুই হচ্ছে আমাদের কিন্তু এখন মূল বিষয়। সেই জন্য আমি বলবো, আপনি যদি আপনার অন্তরে আনন্দ খুঁজতে চান, প্রশান্তি খুঁজতে চান, আপনি একটু লেগে দেখুন। এই কাজগুলি করলে আপনি আপনার অন্তরে কী ধরনের শান্তি খুঁজে পাবেন, যেটা আপনি অন্য কোনো জায়গায় খুঁজে পাবেন না। সুতরাং এই মানবিক কাজের সাথে যারা জড়িত হয়, তারাই কেবল বলতে পারে, মুখের চামড়া আমাদের পুড়ে গেছে। আমার ওয়াইফ আমাকে বলছে যে, তোমার চেহারা তো এই কালারের না, কিন্তু এই ঘুরে ঘুরে এই কাজ করে এরকম করে শাইখ আহমদুল্লাহ এক জায়গায় প্রোগ্রামে ছিলেন, নাকের উপরের চামড়াগুলি তার ঝরে পড়েছে। এটা আমাদেরকে একটুকু ব্যথা দেয় নাই, এটা আমাদের হৃদয়ের মধ্যে যে কতটুকু আনন্দ দিয়েছে এটা কেবল আমরাই জানি। সুতরাং আমি বলবো, যারাই আমাদের যতটুকু জায়গায় আছে, 4টা কাজ করেন। আপনি প্রত্যক্ষ সহযোগিতা করেন, যদি আপনার সহযোগিতা করার সুযোগ না থাকে, যার কাছ থেকে সহযোগিতা নিয়ে করতে পারবেন সেটা করেন। যদি আপনার সামর্থ্য থাকে যে আপনার ফিজিক্যালি আপনি ইনভলভ হবেন, হন। নচেত একটা কাজ করেন, যারা এই কাজগুলি করছে এগুলিকে সমর্থন করেন, তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য ভালোবাসা দেন, অথবা এটা প্রচার করেন। এটাও কিন্তু একটা বড় আমাদের জন্য পাওয়া।